সেজেছি কেন? সেজেছি তার কারণ আছে। কারণটা কি জানেন তো? আর কিছু না। আজকে আমি একটু বেশি সাহস করেই ফেলেছি। তো যাই হোক, আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি রেখাকে। চলুন দেখি কতটা পারি। প্রথমে বলি রেখা। রেখা এমনই একটা নাম যে রেখার নাম শুনলে শুধু ছেলেদের কেন, মেয়েদেরও একটা কিরকম যেন হয়। মানে এখনো পর্যন্ত ৭০-৭৪ বছর বয়স, তিনি যেরকম করে নিজেকে ধরে রেখেছেন, কিছু বলার নেই। আপনারা কি কিছু বলতে পারবেন? দেখুন, আপনাদের প্রথমেই বলে রাখি, আমার না সব কিছু মনে থাকে না। তো আমাকে একটুখানি মানে স্ক্রিপ্টটা দেখে দেখে পাঠ করতে হবে, বলতে হবে রেখার জীবনী সম্বন্ধে, নতুবা আপনাদের ভুলভাল বলে ফেলবো, নিশ্চয়ই সেটা ঠিক হবে না। তো চলুন বলি। হ্যাঁ, বলছি। রেখার নাম কি ছিল জানেন তো? আসলে রেখার নাম হচ্ছে ভানুরেখা গণেশন। জন্ম হচ্ছে 10ই অক্টোবর 1954। তার বহুমুখী প্রতিভা নিয়ে তো কিছু বলার নেই নতুন করে। 180টারও বেশি ছবি তিনি করেছেন, আমাদের উপহার দিয়েছেন। চিন্তা করা যায়? মহিষী নারীকে কি বলবো, ওনার বহুমুখিতা নিয়ে কিছু বলার নেই, আপনারা সবাই জানেন। তো যাই হোক, 180টারও বেশি হিন্দি সিনেমা করেছে, একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 3টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন। তার বাবার নাম ছিল মিথুন গণেশন, তিনিও কিন্তু একজন অভিনেতা ছিলেন, এবং কি তার মাও একজন অভিনেতা ছিল। তার মার নাম ছিল পুষ্পবালী। রেখার কেরিয়ার শুরু হয়েছিল কিন্তু তেলেগু ছবিতে শিশু অভিনেত্রী হিসেবে, এবং তখন তার বয়স ছিল মাত্র 12 বছর। শুধু পরিবারের অর্থনৈতিক কারণ, তার জন্মের সময় তার পিতৃত্ব কিন্তু তার বাবা স্বীকার করেনি। তো খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে পড়াশুনো ছাড়তে বাধ্য হয়েছিলেন। ভীষণ 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 ক্রাইসিসের মধ্যে দিয়ে তার জীবন গেছে। তো সেখান থেকে পড়াশুনো ছেড়ে দিয়ে তিনি ছোট অবস্থাতেই 12 বছর বয়সেই ঢুকে পড়েন সিনেমার জগতে। শুধু শুধু পেটের টান, বাঁচার তাগিদে। তারপরে 12 বছর বয়সে তিনি প্রথম তেলেগু ছবি করলেন, তারপর তিনি কন্নড় ছবিতে কাজ করেন। 1970 সালে আসলে তার হিন্দি ছবিতে আত্মপ্রকাশ ঘটে। পরপর কয়েকটি হিন্দি ছবিতে কাজ করে সাফল্য পেলেও প্রায়শই তাকে তার চেহারা এবং ওজনের জন্য কথা শুনতে হতো। আর তিনি হিন্দিও খুব ভালো করে বলতে পারতেন না। তো এই যে কথা শুনতে হতো তাকে, তার এই সমস্তের জন্য তখন তিনি কি করলেন, আস্তে আস্তে তার অভিনয়ের কৌশল বদলাতে থাকলেন এবং হিন্দি চর্চার উপর যোগ দিলেন, হিন্দিটাকে ভালো করে আয়ত্ত করার চেষ্টা করতে থাকলেন। তারপরে তো আর কিছু বলার নেই, যেমন ঘর, মুকদ্দর কা সিকান্দার, অভিনয়ের জন্য প্রথম দিকের স্বীকৃতি তিনি পেয়ে গেলেন। এবার 1980 সালের গোড়ার দিকে তিনি এরকমভাবে স্বীকৃতি পেতে পেতে 1980 সালের গোড়ার দিকে তিনি হিন্দি চলচ্চিত্র জগতের প্রথম সারি নায়িকাদের মধ্যে অন্যতম হয়ে গেলেন। এরপর আসলো তার কি, তার সেই বিখ্যাত অভিনয়ে সমৃদ্ধ ছবিগুলো, যেগুলো হচ্ছে খুবসুরত, যার জন্য তিনি প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পান। এরপর চলতে থাকে
এরপর তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান, খুন ভারী মাঙ্গের জন্য ফিল্মফেয়ার পান দ্বিতীয় সেরা অভিনেত্রী হিসেবে, অ্যাকশন থ্রিলার ছবির জন্য তৃতীয় ফিল্মফেয়ার পুরস্কার পান। বিভিন্ন ধরনের নাটক করেও তিনি বিশাল প্রশংসা পেয়েছেন। আবার এমন অনেক ছবি আছে যেগুলো করে তিনি সমালোচিতও হয়েছেন। মানে সব সময় তার জীবন যেন একটা রহস্যে ঘেরা, একটা রহস্য শুধু না, বিভিন্ন রকম শেডে তিনি বিভিন্ন জিনিস করেছেন সারা জীবন ধরে। তার মধ্যে তিনি বিভিন্ন রকম অভিনয় যেমন করেছেন, তেমন বিভিন্ন রকমভাবে সমালোচনায় এসছেন, বিভিন্ন রকমভাবে মিডিয়া তার পেছনে দৌড়িয়েছে। মানে তার জীবনটা যেন একটা কীরকম, মানে বিভিন্ন শেডের বিভিন্ন রকম, কিন্তু সমস্ত কিছুর মধ্যে দিয়েও তিনি কিন্তু নিজেকে ঠিক ধরে রেখেছেন। তো এটা তো আর মানে বলার নেই, এটা সর্বজন বিদিত। তো এবারে তিনি কি শুরু করলেন আস্তে আস্তে, তিনি আস্তে আস্তে এবারে মায়ের চরিত্রে অভিনয় করতে শুরু করলেন। তো মায়ের চরিত্রে অভিনয় করা মানে তিনি করলেন কোই মিল গায়া, তারপরে ক্রিশ, এই সমস্ত ছবিগুলো হয়ে গেল ব্লকবাস্টার। 2010 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী দেন। আর এরপরে তো কিছুদিন আগেই তার লাইফ টাইম অ্যাচিভমেন্ট হলো 70 বছর বয়সে, এবং দীর্ঘ অনেক বছর পর মানে অনেক বছর পরে তিনি আবার স্টেজ পারফরমেন্স করলেন, এবং করার পরে তিনি যে কীরকমভাবে, মানে এত বছর যে তিনি কিছু করেননি তার সত্ত্বেও এত বছর পরে যে তার সমস্ত কিছু মানে সেই নাচের ধরন ধারণ, তার নাচের শুধু নাচ না, তার নাচের সঙ্গে তার এক্সপ্রেশনের ধরন একই রকম, অনবদ্য, কিচ্ছু বলার নেই তো সেই বিষয়ে, তাই তো স্বীকার তো করবেন। তো যাই হোক, আর তার প্রাইভেট লাইফ, সেটাও তো মানে কি বলবো, সবসময় তার প্রাইভেট লাইফ নিয়ে তো মিডিয়ার ভীষণই আগ্রহ, এবং তার পেছনে মানে ছুটে বেরিয়েছেন, তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন। 1990 সালে তার প্রথম বিয়ে হয় মুকেশ আগরওয়ালের সাথে, কিন্তু 1 বছরের মধ্যেই বিবাহিত জীবনের ছন্দপতন হয়ে যায়, তিনি হন স্বামীহারা। তারপরে তার জীবনে নানান রকম ডামাডোল, কখনো এসেছে বিনোদ মেহরা, সেটাও ঠিক মতন সারভাইভ করেনি। তারপরে অমিতাভ বচ্চনের সাথে আমাদের বিগ বি, যাই হোক, এটা নিয়ে আমি আমার নিজস্ব মতামত দেব না। বিগ বির সাথে তিনি জড়িয়ে পড়েন, কিন্তু এটা বলতে পারেন 19 দশকের দিকে বিগ বির সাথে ছবি করতে করতে তিনি বিগ বির সাথে জড়িয়ে পড়েন, এবং এমনভাবে জড়িয়ে পড়েছিলেন, সেই জড়িয়ে পড়ার প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখতে পাই সিলসিলা ছবিতে, তাই নাকি? কিন্তু সেটাও তো ঠিক মতো হলো না। সিলসিলা ছবিটা হয়েছিল 81 সালে। তিনি যে পড়াশুনো ছেড়ে দিয়েছে, মানে ছেড়ে এই ফিল্ম জগতে আসতে বাধ্য হয়েছিলেন, কিন্তু তার মধ্যে কিন্তু বিদ্যার যে আগ্রহটা, সেটা কিন্তু ছিলই।
তিনি জীবনের তাগিদে, বাঁচার তাগিদে, সুষ্ঠুভাবে বাঁচার তাগিদে যাই হোক পড়াশোনা ছেড়ে দিয়ে ফিল্মে তিনি আসেন 12 বছর বয়সে, কিন্তু তার মধ্যে শিক্ষার যে একটা ইচ্ছে সেটা কিন্তু বরাবরই ছিল। এবং তিনি মাদ্রাজের চার্চ পার্থ কনভেন্ট স্কুলে ইংরেজি নিয়ে পড়াশুনো করেছিলেন, ইংরেজি শিখেছিলেন। তার নিজের ইচ্ছাতে তিনি ইংরেজি শিখেছিলেন। তিনি কিন্তু অনর্গল ইংরেজি বলতে পারেন। তো আসলে ব্যাপারটা কি জানেন তো, মানে আমার যেটা মনে হয়, আমার পার্সোনাল ভিউ, যে হ্যাঁ পড়াশোনা অবশ্যই ম্যাটার করে, কিন্তু পড়াশুনো করলেই যে মানুষ মানুষ হয় তা কিন্তু নয়। আর বিশাল নামের পেছনে বিশাল ডিগ্রি দিয়ে নিয়ে নিলেই মানুষ যে মানুষ হবে তা কিন্তু নয়। তো এই তার ছোট্ট জীবনী, মানে ছোটভাবে বললাম, তার জীবনী তো বলে শেষ করা যাবে না, তো আমার টাইম লিমিট, তো ছোট করে বললাম আপনাদের। আর বাকিটা তো আপনারা নিশ্চয়ই জানেন। আমাকে চলুন তাহলে আমরা এবার ওনার কিছু নাচ, উনি যে গাইতে পারেন সেই কিছু গান, তারপরে ওনার পুরস্কার নেবার এটা, ওনার আগের নাচ, দীর্ঘ বছর গ্যাপ দেওয়ার পরে আবার যে নাচ শুরু করলেন সেই নাচ, তারপরে ওনার একটি ইন্টারভিউ জীবনের সম্বন্ধে একটু বলেছেন, ছোট্ট করে একটি ইন্টারভিউ। আর উনি যে ভালো একজন গায়কও, গায়িকাও, সেটা একটু দেখি আমরা। চলুন। सलामे इश्क मेरी जान जरा कबूल कर लो, सलामे इश्क मेरी जान जरा कबूल कर लो, तुम हमसे प्यार करने की जरा सी भूल कर लो। मेरा दिल बेचैन है, मेरा दिल बेचैन है हम सफर के लिए, मेरा दिल बेचैन है हम सफर के लिए। सलामे इश्क मेरी जान जरा कबूल कर लो, तुम हमसे प्यार करने की जरा सी भूल कर लो। मेरा दिल बेचैन है हम सफर के लिए, मेरा दिल बेचैन है हम सफर के लिए। सलामे इश्क मेरी जान जरा कबूल कर लो। मैं भी हूँ मस्ती में, तू भी है मस्ती में, आ इस खुशी में हम नाचे गाए। किसको पता क्या किसने किया, सब कहते हैं तूने मेरा दिल ले लिया। परदेसिया परदेसिया ये सच है पिया, सब कहते हैं मैंने तुझको दिल दे दिया। परदेसिया ये सच है पिया, सब कहते हैं मैंने तुझको दिल दे दिया। मैं कहती हूँ तूने मेरा दिल ले लिया। Thank you, Karan, and bonsoir, Mauritius. Have I said it right? It's wonderful to be here. It is absolutely the most stunning place. I've shot 5-6 films here, and it's my great privilege to be back here. I thank the LIC Zee Cine Awards for inviting us here. I thank the people of Mauritius for having us all here, and a very, very good evening to all my colleagues.
The person I'm going to introduce and call on stage is one of the most wonderful personalities of the Indian film industry. Her name spells beauty, her name spells sensuality, her name spells talent, her name spells a timeless, never-ending, charismatic appeal. She resides in the hearts of 6-year-olds, and I can assure you she's fantasized by people who are even 106-year-old. She's been working herself since her adolescence. It's been a career of 35 years. She has done over 180 films. She truly, truly is timeless. She truly, truly is terrific. Rekha ji. Well, this is much, much, much more than we bargained for. Thank you so much, Rekha ji, for being amongst us, being a part of our lives. ये कौन सा दयार है, ये कौन सा दयार है। मैं इस बात से काफ़ी कॉन्शियस हूँ कि आप लोग ये समझते हैं कि मैं सुपरस्टार हूँ। मैं यही समझती हूँ कि मैं एक आर्टिस्ट हूँ। लेकिन सुपरस्टार बनने के लिए आपकी मंजिल, आपका रास्ता मंजिल तक पहुँचने के लिए बहुत आसान था या मुश्किल था? काफ़ी साल तक मुझे तो, क्योंकि मेरी इन माय केस मैं बहुत छोटी थी जब मैं आई थी, तो मेरे साथ तो ऐसे ही हुआ कि ओवरनाइट मैं स्टार बन गई थी। तो इट वाज क्वाइट इजी फॉर मी। लेकिन आपके बाद में काफ़ी सालों के बाद, 10 सालों के बाद मुझे लगा कि इट्स नॉट जस्ट स्टार बनना ही सिर्फ वो नहीं है, आर्टिस्ट भी बनना चाहिए। लेकिन आपके पिता भी साउथ इंडिया के बहुत जाने माने एक्टर थे। जी जी। आपकी माता भी एक्ट्रेस थी। जी। आपको उन्होंने कोई ट्रेनिंग दी, कोई इनकरेज किया एक्टिंग के लिए? मेरी मम्मी ने काफ़ी, बल्कि उन्होंने, मैं नहीं चाहती थी कि मैं कभी एक्ट्रेस बनूं। आप किसी भी एक्टर को पूछेंगे आमतौर पे वो लोग यही कहते हैं कि मेरा बचपन से ही शौक था फिल्म एक्टर बनने का, पर इन माय केस ऐसा नहीं है। मैं कभी नहीं चाहती थी कि मैं एक्ट्रेस बनूं, मुझे तो मार मार के बनाएगा। तो आपने शुरू में क्या कोई साउथ इंडियन फिल्मों में एक्टिंग की? जी हाँ, मैं चाइल्ड आर्टिस्ट थी। 3 साल की उम्र से मैं काम कर रही हूँ। फिर बम्बई कब आई? बम्बई जब मैं 13 साल की थी। फिर कैसे फिल्मों में कैसे ब्रेक किया आपने? एक साहब थे कुलजीत पाल और शत्रुजीत पाल, दोनों भाई थे। तो वो नई हीरोइन ढूंढने के लिए वो लोग मद्रास आए। तो किसी ने कहा कि एक साउथ इंडियन लड़की है, थोड़ी बहुत हिंदी बोल लेती है, बट आई डिडंट नो टू स्पीक हिंदी एट ऑल, बिल्कुल नहीं पता। उन्होंने कहा कि चलो देख लेते हैं। सो दे केम टू माय मदर और देख लिया। तो मुझसे पूछने लगे कि आपको हिंदी आती है? तो मैंने कहा नो। आपको हिंदी फिल्मों में काम करना है? तो मैंने कहा नो। ठीक है, आपको कल आकर के साइन कर लेते हैं हम। मैं यही समझती हूँ कि इट्स डेस्टिनी, इट वाज डेस्टिनी दैट आई हैड टू कम। मुझे हिंदी फिल्मों में काम करना ही था। तो लेकिन आपके समझते हैं कुछ आपके माता पिता का उन पे असर था कि वो बहुत बड़े एक्टर? पिता तो नहीं, मदर यस, बहुत वो चाहती थी कि मैं फिल्मों में काम करूं। फिर पहली फिल्म के बाद आपका शौक और बढ़ा? बिल्कुल भी नहीं। बिल्कुल नहीं? मैं ये कह रही हूँ ना, कम से कम 6-7 साल तक तो आई डिडंट लाइक व्हाट आई वाज डूइंग। यही था कि बस ज़बरदस्ती खींच करके शूटिंग जाती थी, डबल शिफ्ट्स करती थी, मुझे बिल्कुल अच्छा नहीं लगा। फिर आपका रवैया कब बदला? कब आपने सोचा कि नहीं अब सीरियसली काम करना चाहिए? 74-75 में। हालांकि माय फर्स्ट फिल्म सावन भादो वाज अ बिग हिट और सब लोग यही कह रहे थे कि शी इज़ वेरी गुड और शी इज़ ओवरनाइट स्टार एंड एवरीथिंग। बट मुझे तो हाँ ये था कि बस मेरे क्लासमेट्स हु वर स्टिल इन स्कूल वो लोग देखेंगे एंड आई विल बी वेरी प्राउड ऑफ माई सेल्फ, दैट्स इट। आई डिडंट नो कि मैं क्या कर रही थी, बहुत छोटी आपने थी। कहा आपको हिंदी नहीं आती थी, आपने कहा नो। अभी भी मैं ठीक से नहीं बोल सकती। लेकिन आपने सीखी फिर हिंदी? बिल्कुल नहीं सीखी, अपने आप आ गई? अपने आप आ गई, मतलब थोड़ी बहुत, जितनी बहुत मैं बोलती हूँ। अच्छा, सावन भादों के बाद से अब तक कुछ याद है आप कितनी फिल्मों में हीरोइन आ चुकी? जी हाँ, 400 फिल्मों में।
100 400 फिल्मों में? जी जी That's surprising, yes. It's अच्छा, 400. और अभी मतलब Not since सावन भादो, बचपन से अब तक. ये सिलसिला ख़त्म नहीं हुआ, अभी जारी है। जी हाँ, अभी तो शुरू हुआ है। आपके जो श्रोता हैं, जो दर्शक हैं, वो आपके डांस को भी बहुत पसंद करते हैं। आपने डांस कहाँ से सीखा? आप यकीन नहीं करेंगे, लेकिन मैंने कभी डांस सीखा ही नहीं, कभी नहीं सीखा। हमारे यहाँ हमारे फैमिली में यही है कि बचपन से सभी डांस करते हैं, माय मदर, माय सिस्टर्स, और प्रोफेशनली अगर आप देखा जाए तो हाँ, ज़बरदस्ती हम लोगों को डांसिंग स्कूल मम्मी ने भेजा था ज़रूर, बट मैंने कभी ठीक से ध्यान से सीखा नहीं। तो अब मुझे लगता है कि आई विश मैं प्रोफेशनल ट्रेनिंग लेती तो। लेकिन फिल्मों में तो हमने आपके बहुत अच्छे अच्छे डांस देखे हैं। जी, बट मेरे ख्याल से इट्स नॉट डांस। मुझे ये लगता है कि इट्स योर फीलिंग, अंदर से जो आप फील करते हैं उसको आप, इफ़ यू फील इट विथ योर सोल, यू नो, तो वो अंग अंग में आ जाता है। इट्स योर ग्रेस व्हाट यू हैव, एंड आई थिंक हमारे फैमिली में सभी ग्रेसफुल हैं। বলো। এসে গেছেন? তো কেমন লাগলো? একটু একটু করে দেখাতে পারলাম, মাফ করে দেবেন। যেটুকুনো পারলাম দেখুন, আপনাদের পছন্দ হয়নি না, আশা করি পছন্দ হবে। তো আজকে এই পর্যন্তই থাক। আবার আমি নেক্সট উইকে ফিরে আসবো আপনাদের কাছে নতুন কিছু নিয়ে। আর কি করতে হবে? সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ প্রেস দ্য নোটিফিকেশন বেল, প্লিজ। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা আমাকে কমেন্ট করলে আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার। কমেন্ট করবেন প্লিজ, কেমন লাগছে। কমেন্ট না করলে আসলে বুঝতে পারছি না আমি, অনেকগুলোই তো হলো, তো কমেন্ট না করলে ঠিক বুঝতে পারছি না কোনটা কি হলো না হলো। তো আশা করবো এবার আপনারা কমেন্ট করবেন, আপনাদের ভালো লাগছে কি খারাপ লাগছে। কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই অবধিই থাক, আবার পরের সপ্তাহে ফিরে আসবো আপনাদের সামনে বকবক করতে নতুন কিছু নিয়ে। চলুন, নমস্কার।